বইয়ের নাম কালো ভ্রমর। লেখক নিহার রঞ্জন গুপ্ত। প্রথম পর্ব। অপূর্ব গঠন কৌশল। কালো কুচকুচে মার্বেল পাথরের উপরে কুঁদে তোলা একটি ড্রাগনের প্রতিমূর্তি। ড্রাগনের মূর্তির দুটি চোখে দুটি বড় বড় চুনি পাথর বসানো, ঠিক যেন লাল রক্তের মতো। ঘরের উজ্জ্বল বৈদ্যুতিক আলো সেই রক্তের মতো লাল চুনি পাথরের উপরে পড়ে, মনে হয় যেন কি এক প্রতিহিংসা ধক ধক করে জ্বলছে। হঠাৎ সেদিকে চোখ পড়লে বুকের ভিতরটা যেন কি এক আশঙ্কায় শিরশির করে ওঠে। ড্রাগনটার গলায় ঝুলছে ফাঁস বাঁধা একটি লাল রিবন। রহস্যভেদী কিরিটি রায় তার টালিগঞ্জের বাসায় নিজের মিউজিশিয়াম ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। এই মিউজিশিয়াম ঘরটি কিরিটির অত্যন্ত প্রিয়। রহস্যের সন্ধানে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে কিরিটি যত সব আশ্চর্য জিনিস কিউরিও পেয়েছে, সব এই ঘরটির মধ্যে সংগ্রহ করে সাজিয়ে রেখেছে। কত প্রকারের আশ্চর্য জিনিসই যে কিরিটির এই মিউজিশিয়াম ঘরে স্থান পেয়েছে, ভাবলেও বিস্ময় লাগে। ঘরের ঠিক মাঝখানটা একটা শ্বেত মেহগনি টিপয়ের ওপর কালো পাথরের তৈরি ড্রাগনটি বসানো। কয়েকদিন হলো কয়েকজন ভদ্রলোক এসেছিলেন, তাদেরই কাছ হতেই কিরিটি রায় ওই ড্রাগনটি চেয়ে নিয়েছে। মূর্তিটির অপূর্ব গঠন কৌশল কিরিটিকে সত্যই মুগ্ধ করেছে, কিন্তু তার চাইতেও বিস্মিত হয়েছে ওই ভয়ঙ্কর কুৎসিত কালো পাথরের ড্রাগনটির সঙ্গে যে বিস্ময়কর ঘটনা জড়িয়ে আছে সেই কাহিনী শুনে। ডাকাত কালো ভ্রমর, দস্যু কালো ভ্রমর, চেনে না এমন কেউ কি আজ আর আছে? না, সেই দুর্ধর্ষ কালো মানুষটার কথা। বর্তমান সভ্য জগতে এক চরম বিস্ময় কি বুকের পাটা লোকটার। কিরিটির ইচ্ছা করে সেই কূটকৌশল ভয়ঙ্কর দস্যু কালো ভ্রমরের সঙ্গে বুদ্ধির প্রতিযোগিতায় নামতে। সে বলেছে সে আবার আসবে। তার প্রতিহিংসার দাবানলে সে ছটফট করছে। পরিত্রাণ নেই তার নিষ্ঠুর কবল হতে। সে যে আবার ফিরে আসবে তারও কোনো ভুল নেই। কাল রাত্রে ঘুমের মধ্যে কিরিটি শুনেছে তার চাপা সতর্ক পায়ের শব্দ। কালো একটা দীর্ঘ ছায়ার মতো সে যেন এগিয়ে আসছে। অন্ধকারে তার চোখ দুটো ঠিক ড্রাগনটার চুন্নির চোখের মতো ধকধক করছে, যেন দুটো আগুনের ফুলকি। সাপের চোখের দৃষ্টিরই মতোই তার সম্মোহিত দৃষ্টি। কিরিটির ঘুম ভেঙে গেছে। খোলা জানালা পথে, বাইরের অন্ধকারে, রাস্তার ধারের বড় কৃষ্ণচূড়ার গাছটা কেমন অদ্ভুত অশরীরীর ছায়ার মতো হয়ে ভয়াবহ এক ইশারায় যেন কেবলই তাকে ডাকে, আয় আয় আয়। অন্ধকারে সাগর গর্জন করছে। বড় বড় ঢেউগুলো সাদা ফ্যান কিরিটির মাথায়। তার বুকে ফসফরাসের আগুনের চুমকি। ক্ষুধিত একটা জ্বলন্তর মতো যেন দাঁত বের করে গর্জন করছে অবিরাম। ওপরের দিক হতে দিগন্ত বিস্তৃত খোলা জানালা আকাশ। অন্ধকারে তারাগুলো পিটপিট করে। সেই তারার আলোয় ভরা আকাশের তল দিয়ে অকুল পারাপারহীন গর্জন মুখর সাগর পেরিয়ে। সাগরের বাতাসে উড়িয়ে নিতে যেতে চাই যেন কোথায় রহস্যময় সেই বর্মীদের দেশ, কালো ভ্রমরের দেশ। রাতের চোরা বাতাস ফিসফিস করে কানাকানি করে। ঘরের মধ্যে অন্ধকার থমথম করে। এখনই হয়তো কার চাপা নিঃশব্দ পায়ের ধ্বনি শোনা যাবে। অন্ধকার জবনিকার সকল রহস্য ভেদ করে চোখের ওপরে ভেসে ওঠে একটা মুখোশ। ঢাকা মুখ, ভয়ঙ্কর কুৎসিত কালো ভ্রমর। এ যেন সেই কালো ভ্রমর। এই ছিল সূচনা পর্ব। কালো ভ্রমর বইটির অখণ্ড যে অংশটা আছে। নিহার রঞ্জন গুপ্ত মহাশয় নিতান্তই প্রতিভাবান ব্যক্তি। তার সকল প্রতিভাই খুঁজে পাওয়া যায় তার বইগুলোর মধ্যে। তার
সেই প্রতিভার ভাণ্ডারের মধ্যে হতেই এই একটি বই, কালো ভ্রমর। সবাই ভালো থাকবেন। পরের পর্বে সবাইকে আমন্ত্রিত। খোদা হাফেজ।